সেক্টরের জন্য। আমি ইউথ বললাম। অনেকের প্রশ্ন যে যুব সাথী, আমি একটু আগেই বলে এসেছি, তবুও আপনাদের আবার বলছি, বিধানসভায়ও আপনাদের যারা আছেন ওখানে তারা আমায় জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি, আপনাদেরও বলছি, যুব সাথী আর যুবশ্রী দুটি কিন্তু আলাদা। যুবশ্রী সেটা কিসের জন্য আপনারা জানেন, এবং আজকে বিধানসভায় যারা বিরোধীতে ছিলেন তারা বলেছেন যে এই যুবশ্রী প্রকল্পে বলা হয়, কিন্তু এটা নাকি এমপ্লয়মেন্টের কিছু মানে ব্যাপার থাকে না, তাদের দেওয়া হয় না, যুবশ্রী ১,৫০০ টাকা দেওয়া হয় না। আমি বলে এসেছি, বিধানসভায়ও বলেছি, ১৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। কবে থেকে শুরু হয়েছে? ১১ সাল থেকে তো শুরু হয়নি, ১৩ থেকে শুরু হয়েছে। ১৮০ কোটি টাকা আপনি একটু ভাগ করে দেখলে বুঝতে পারবেন যে ১,৫০০ টাকা দিয়ে যদি ১৮০ কোটিকে ভাগ করি তাহলে ওটা ১২ লক্ষ হয়। তাহলে কি বলা হয়েছিল যে প্রতি বছরে ১ লক্ষ করে দেওয়া হবে। তাহলে আজকে দাঁড়িয়ে ১৩ সাল থেকে যদি আমরা গুনি তাহলে কি হলো? প্রত্যেক বছরে কি ১ লক্ষ করে দেওয়া হলো না? নাকি অঙ্ক অন্য কথা বলে? যুবশ্রী অন্য আর যুব সাথী অন্য। যুবশ্রী কি করছে? যুবশ্রী এই টাকাটা তাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংক যেখানে সেখানে নথিভুক্ত করে এই টাকাটা তাদের দিচ্ছে এবং সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিগুলো রাখছে। আর যুবসাথী কারা পাবেন আর কারা পাবেন না এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ যুবশ্রীতে কোনো টাইম লিমিট নেই, তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যুবসাথীতে ৫ বছরের একটা টাইম লিমিট দেওয়া হয়েছে। কারা পাবেন? তারা যদি স্কলারশিপ পান অথবা শিক্ষা সঙ্গে যুক্ত কোনো ভাতা পান তাহলে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাদের যুবসাথী পাওয়ার জন্য। কিন্তু তার বাইরে অন্য কোনো সামাজিক কোনো কিছু পেলে, কোনো ভাতা, সেখানে তাদের এইটা পাওয়া যাবে না, অর্থাৎ যুবসাথী পাওয়া যাবে না। তার মানে যুবশ্রী যে পাবে সে কিন্তু যুবসাথী পাবে না, কারণ যুবশ্রী ইতিমধ্যে সেটা শিক্ষা সংক্রান্ত নয় এবং সেটার সাথে কোনো আপনার স্কলারশিপেরও কোনো ব্যাপার নেই। কিন্তু এদিকে দেখুন আরেকটা দিকে, যেখানে মেয়েরা স্কলারশিপ পাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে পাচ্ছে, তারা স্কলারশিপও পাবে, যুবসাথীতেও আসবে। এই যে সার্বিকভাবে চিন্তা করা যে এই সেক্টরটাকেও আমাকে দেখতে হবে। গিগ ওয়ার্কার্স, কে কবে ভেবেছিল গিগ ওয়ার্কার্সদের কথা? আমরা তো বারবার দেখছি জিএসটিতে গিয়ে যে কিভাবে গিগ ওয়ার্কার্সদের দেখা হয়। গিগ ওয়ার্কার্সরা যে কাজ করে, তারা যে তাদের এই যে টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে, দৌড়ে 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 তারা যেভাবে তাদের জীবন বিপন্ন করে কাজ করে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়ে গিগ ওয়ার্কার্সদের জন্য একটা প্ল্যান করেছেন যে তাদের সমস্ত সামাজিক যে আমাদের সুরক্ষা একটি আমাদের প্রকল্পও আছে, তার মধ্যে আনা